এমএলএকেও জানাতে আমরা পারি যেহেতু আবার ঘুরে চলে রিসোর্ট। বুলডোজার অভিযানে বন্ধের মুখে অযোধ্যা পাহাড়ের গ্রিন ভিলা রিসোর্ট কর্মহীন হওয়ার আশঙ্কায় ৩৫ থেকে ৪০ জন কর্মী। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বন দপ্তরের অভিযানে বিপাকে পড়েছে গ্রিন ভিলা রিসোর্ট। রিসোর্টে যাওয়ার একমাত্র রাস্তা কেটে দেওয়ায় কার্যত বন্ধের মুখে ফলে প্রায় ৩৫ থেকে ৪০ জন স্থানীয় কর্মী, যাদের অধিকাংশই আদিবাসী সম্প্রদায়ের, কাজ হারানোর আশঙ্কায় রয়েছেন। কর্মীদের অভিযোগ, দীর্ঘ ৬ বছর ধরে তারা এখানে কাজ করছেন। তাদের প্রশ্ন, পাহাড়ের অন্যান্য রিসর্টেও যদি বনাঞ্চলের রাস্তা ব্যবহার করে, তাহলে শুধু এই রিসর্টের বিরুদ্ধেই কেন বারবার ব্যবস্থা নেওয়া হচ্ছে? রিসর্ট কর্তৃপক্ষের দাবি, বন দপ্তরের জমি দখল করা হয়নি, শুধুমাত্র যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করা হয়েছে। নোটিশের পর সময় চাওয়া হলেও রাস্তা কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে ডিএফও অঞ্জন গুহ জানান, রিসর্টের সামনে কিছুটা সরকারি ও কিছুটা বন দপ্তরের জমি রয়েছে। ২০২১ সালেও রাস্তা ব্যবহার বন্ধ করা হয়েছিল। বর্তমানে পাহাড়ের সমস্ত রিসর্ট ও হোটেলের জমির তথ্য চাওয়া হয়েছে। নিয়ম ভঙ্গ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রিসর্ট যদি বন্ধ হয় আমরা কি করব? আমরা তো কাজের লোক, কিন্তু আমাদের দিন পাত তো চলে না কাজ করলে। কতদিন থেকে রিসোর্টে কাজ করতেন? আমরা এখন তো 6 বছর হইল। যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নোটিশ দিয়েছিল, নোটিশ দেওয়ার পরে রাস্তা পুড়িয়ে দিয়েছে। আবার সেই মালিক পক্ষ থেকে আমাদের বলে দিয়েছে যে না, বন্ধ হতে পারে এখন রিসোর্ট আমরা চালাতে পারবো না, কারণ এখানে গেস্ট না এলে তো আমাদের রিসোর্ট চলবে না। রিসোর্ট না চলে আমাদের সেই বেতন দিতে সেই মালিক পক্ষ বলে দিচ্ছে যে পারবো না। এই কারণে আমরা জড়ো হয়েছি, যাতে পুনরায় আবার কাজ যাতে চালু হয়। নাহলে আমরা যাবো কোথায় এখন? এই মুহূর্তে সেই আমরা বাইরের কাছে যেতে পারছি না। আর এখান থেকে কিছু সংসার চলছিল, মোটামুটি চলছিল, সেটাও চলছে না এখন। আস্তে আস্তে যেহেতু বন্ধ বলে দিয়েছে মালিক পক্ষ, বন্ধ হতে পারে। কত রাস্তা ব্যবহার করি সেটা ওনারা বলছে এটা ফরেস্টের জায়গা, ঠিক আছে, এই রাস্তা মানে আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা ফরেস্ট অফিস যাই, ঠিক আছে, ওটার জন্য আবেদন করি যে আমরা ওই রাস্তার উপর মানে কোনো কনস্ট্রাকশন বা কোনো কিছু মানে গেট বলুন বা এমনি কিচ্ছু বানায়নি, শুধু রাস্তা পারপাসে আমরা ওটা ইউজ করছিলাম। যা কিছু আমাদের ভিতরেই সব কাজ মানে কনস্ট্রাকশন পারপাস আছে, কিন্তু ওই ফরেস্ট ল্যান্ডের মধ্যে আমাদের কিচ্ছু নেই, শুধু আমরা রাস্তাই ইউজ করতাম, ঠিক আছে। বিকল্প রাস্তা নেই? না, আমাদের এখানে আর কোনো বিকল্প রাস্তা নেই, ঠিক আছে। এখানে প্রায় ৩৫ থেকে ৪০টা স্টাফ কাজ করে, ঠিক আছে। তার মধ্যে 50% বেশি স্টাফ এখানে লোকাল স্থানীয়, ঠিক আছে, আদিবাসী বাসিন্দা। এবং এই রিসোর্ট থেকে আপনার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়, মানে এই পাহাড়ের যতগুলো আদিবাসী আছে যখন রাত 12টা 1টা যে কোনো টাইমে যদি কল করে আমাদের ফ্রি মানে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হয়। এই যে ফরেস্ট কেটে দিল, তারপর আপনারা স্থানীয় যিনি রেঞ্জার রয়েছেন ওনার সাথে কি কোনোভাবে যোগাযোগ বা নোটিশ বা এটা? হ্যাঁ, ওটা জানিয়েছিলাম, ঠিক আছে। ওনারা খালি একটাই কথা বলছে যে আমাদেরকে কিছু করার নেই, আমাদের উপর থেকে চাপ আছে, ঠিক আছে, আমাদের উপর থেকে অর্ডার দিয়েছে, এই কারণে গিয়ে আমরা করেছি। আপনাদের কি শুধুমাত্র এই রিসোর্টটার উপরেই? হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের রিসোর্টটাই শুধু একবার নয়, এটা নিয়ে 3বার কাটা হলো, ঠিক আছে। বাকি আদার্স কোনো প্রপার্টির আজ পর্যন্ত আমরা দেখলাম না যে মানে 6 বছরের মধ্যে কোনো রিসোর্টকে দেখলাম যে কারো রাস্তা করলো বা কিছু গাছ লাগালো, ব্লক করলো, কারো কিছু প্রবলেম করেনি, শুধু গ্রিন ভিলার উপরেই এই জিনিসটা হচ্ছে। একটা মিডিয়াতে যেখানে অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে বড় সম্প্রচার হয়েছে যে অবৈধ দখল, হ্যাঁ, সেই বিষয়টি কি? অবৈধ দখল যেটা বলছে ওটা পুরোপুরি ভুল। আমরা অবৈধভাবে কিছু দখল করিনি, আপনারা চাইলে দেখতেও পারেন। আমরা মানে শুধু ওটা রাস্তা পারপাস ইউজ করতাম, ঠিক আছে। পুরো কাঁচা রাস্তা আছে, তার মধ্যে নেই কোনো কনস্ট্রাকশন, নেই কোনো আমাদের লাইট বোর্ড বা কোনো গেট বা কিচ্ছু নেই ওর মধ্যে। সেই রাস্তা কি শুধু আপনাদের রিসোর্টে ব্যবহার করে না অন্য কোনো রিসোর্টেও সেই জঙ্গল বন দপ্তরের রাস্তা ব্যবহার করে? হ্যাঁ, এখানে অনেক রিসোর্টই বন দপ্তর জায়গা ব্যবহার করছে। আমাদের এই রিসোর্ট থেকে সামনে যতগুলো আপনি রিসোর্টে এই পর যাবেন অনেকগুলোই মানে যতটা জানি যে ফরেস্ট ল্যান্ডের উপরেই রাস্তা ব্যবহার করছে। তাদের কি রাস্তা কাটা হয়েছে? না, রাস্তা কাটা হয়নি তাদের, শুধু আমাদেরই কাটা হয়েছে। আপনাদের কেন আপনি বলছেন 3বার, আপনাদের কেন 3বার কাটা হয়েছে? এটা অ্যাকচুয়ালি অ্যান্সার তো আমার কাছে নেই, বলতে পারবো না কিসের জন্য কাটছে, কিন্তু আমাদের 6 বছরের মধ্যে দেখলাম আমাদেরটাই ওপরেই 3বার অ্যাকশন নিচ্ছে। আপনি কি মনে করেন যে এইভাবে রাস্তা কাটা যায় বলে কিছু? না, আমি তো জানি যেটা যে অ্যাকচুয়ালি ভিতরে আমাদের এত স্টাফ আছে, একটা প্রপার্টি চলছে, ঠিক আছে। কোনো স্টাফের কিছু হয়ে গেলে একটা তো রাস্তার দরকার। আমার যদি একটা স্টাফের শরীর খারাপ হয়ে গেল বা কোনো কিছু হয়ে গেল, তো আমি এবারে হসপিটাল নিয়ে যাবো, তো নিয়ে যাবো কি করে? আমার রাস্তা একটা দরকার, তো আমার রাস্তা নেই, রাস্তা ব্লক। এরপর যদি আমার এখানে কোনো মানে ফায়ার আগুন লেগে গেল, কোনো ফায়ার ব্রিগেড যে ডাকবো তার জন্য রাস্তা পাবো না, ঠিক আছে। মানে এই জন্য ওনার কর্তৃপক্ষ জানিয়েছে যে এভাবে তো রিসোর্ট তো চালানো যাবে না, তাহলে রিসোর্টটা এখন মোটামুটি বন্ধ করে দেবো। এই কারণে স্টাফগুলো এখন
আমাকে এসে বলছে যে আমরা এখন কোথায় যাব। তো এটার অ্যান্সার তো মানে কি বলবো, কিছু বলতে পারছি না। ওনারা আমাকে জানিয়েছে বন্ধ থেকে রিসর্ট বনেছে, এই রাস্তার উপর দিয়ে সব জিনিসপত্র ঢুকেছে। আর আমাদের স্টাফরা সেটা দিয়ে আসা যাওয়া করে, ছোটো ছোটো মেয়ে ছেলেগুলো বাচ্চাও নিয়ে আসা যাওয়া করে। তো হঠাৎ করে 14 তারিখে আমার এখানে নোটিশ আসে, আর 18 তারিখে আমাকে ডাক হয়, আমি সেখানে গিয়েছিলাম। এবং সেদিন আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, আমার মা হসপিটালাইজ এবং অপারেশনের মোমেন্ট ছিল, খুব মাথায় টেনশন ছিল। স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আমি এখন হসপিটালাইজ আছি, তবু আপনার কথা হিসাবে আমরা সন্ধ্যা মোটা প্রায় 7-8টার সময় পৌঁছাইছি হসপিটাল থেকে। এবং ওনাকে বললাম একটু সময় দেন, এটা নিয়ে আলোচনায় বসিনি, কিছু একটা সিদ্ধান্ত করা যেতে পারে, মালিক পক্ষকে জানাবো এবং তাদের কাছ থেকে যেটা হোক আপনাকে আমি জানাই দেবো। কিন্তু হয়তো তারপরের দিনেই উনি পেশেন্টের রাস্তা গর্ত তুলবে। এখন এই যে এতগুলো স্টাফ কাজ করবে এখানে, ছোটো ছোটো বাচ্চা টাচ্চা নিয়ে আসছে, সে গর্তের মধ্যে ঝাঁপ দিয়ে নি, বা এখানে হঠাৎ করে যদি কোনো আগুন লেগে গেল, বা কার হঠাৎ করে হার্টের প্রবলেম হয়ে গেলো, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেল, ইলেকট্রিক কোনো প্রবলেম হয়ে গেলো, তাহলে এতগুলো স্টাফের জীবনের রক্ষার দায়িত্বটা কে নেবে? এটা সত্যিকারই যে তাদের পেটের দায়ে তারা কাজ করতে আসছে এখানে, তারা বাইরে গিয়ে কাজ করার থেকে এখানে কাজ পেলে যাবে কেন? কিন্তু এত বড় একটা রিস্কি মোমেন্ট, প্লাস আমাদের এখানে দৈনন্দিন পূজা হয়, প্রতিদিন সকাল সন্ধ্যা ঠাকুর এসে পূজা সেবা করে মায়ের ভোগ লাগায়। আমার তো প্রথমত চাইছি না যে এই আদিবাসী লোকগুলোর সাথে যে আমার এত সুন্দর একটা রিলেশন বনে গেছে সেটা কোনোদিন খারাপ হোক বলে। আইন কি বলছে? আইন আমি যতটুকু জানি আপনাকে আমি বলতে পারি যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট যেটা আছে 1982 অনুযায়ী, ধারা 15 এবং ধারা 13 অনুযায়ী, যদি কোনো ব্যক্তির জমি কারো জমির পেছনে থাকে, তার দিকে কোনো রাস্তা না থাকে, ঠিক আছে, তাহলে সে রাস্তা সে ব্যবহার করতে পারে উইদাউট কনস্ট্রাকশন। তারপর ফার্দার কোনোরকম কোনো কনস্ট্রাকশন বা কোনো কিছু অ্যাক্টিভিটি করা চলবে না, শুধু আসা যাওয়া করতে পারে। কারণ সেটা হচ্ছে স্পেশালি সেফটির দিক থেকে সবথেকে বড় জিনিসটা হচ্ছে সেফটি। কোনো কিছু অঘটন ঘটে গেলে তাকে রিকভার কে করবে? সাপোজ দ্যাট রিসোর্টের মধ্যে যদি কোনো একটা বন্য জন্তু ঢুকেই গেল, তার ফরেস্টে যদি গাড়ি নিয়ে কেউ আসে, হাতি ফাতি কোনো বিগুলো, তো সেও ঢুকবে কী করে? একটা সেফটির ফ্যাক্টর আছে। দেখুন, আপনাদের পুরো ঘটনাটা ভালোভাবে জানতে হবে। এটা নিয়ে এর আগেও দেখা যাচ্ছিল যে মূল রাস্তা থেকে ওই রিসর্টটিতে ঢোকার যে রাস্তা, সেখানে কিছুটা ভেস্টেড ল্যান্ড, কিছুটা ফরেস্ট ল্যান্ড পড়ছে। এর আগে 2021-22 সালেও ওই রিসর্টকে নোটিশ করা হয়েছিল এবং ওই রাস্তা তাদেরকে ব্যবহার করতে বারণ করা হয়েছিল এবং তখন রাস্তা কেটে দেওয়া হয়েছিল। আমরা এবারও তাই করেছি, এটা নতুন কিছু করিনি। তাকে বলেছি যে বন দপ্তরের জমি ব্যবহার করবেন না, এবং তাতে আমরা বাউন্ডারি ট্রেঞ্চ, রাস্তা কাটা নয়, জিনিসটা ভালোভাবে বুঝুন, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের বাউন্ডারি ট্রেঞ্চ করেছি। এটা তো আমাদের ল্যান্ডে আমাদের করতেই হবে, বুঝতে পেরেছেন? ফলে যা, আর এছাড়া যেটা আমরা করেছি, সমস্ত হোটেল এবং রিসর্ট ওনারদের কাছ থেকে আমরা তাদের সব জমির কাগজ চেয়েছি। এটা বন দপ্তর, ভূমি দপ্তর, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ, আমরা সবাই মিলে এই কাগজগুলো খতিয়ে দেখব। যদি কোথাও কেউ বন দপ্তর বা কোনো সরকারি জমির উপর অবৈধভাবে কিছু করেছে, আইনগত যা অ্যাকশন হওয়ার, যা ব্যবস্থা হওয়ার, সেটা নেওয়া হবে।